আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। একটা গানের 2 লাইন শোনাচ্ছি, তারপরে আসছি মেইন আলোচনায় যে পৃথিবী বদলে গেছে। তো একটা গান মনে হয় আমি বাংলা ছায়াছবি খুব দেখতাম ছোটবেলায়, মানে স্কুল পলাইয়া টলাইয়া আপনার দেখা গেছে টিফিনের পয়সা টয়সা বাঁচাইয়া থার্ড ক্লাসে বৈশা বৈশা বাংলা ছবি দেখতাম। স্কুলের ড্রেস খুইলা মাথার উপর দিয়া মুখটুক বাইধা। অনেকে নিশ্চয়ই আমার মতন এরকম কি বলে পোংটা ছিলেন না, আমি একটু এরকম ছিলাম। তো ডিপজলের একটা ছবি দেখছিলাম, এটা মনে হয় আপনার রিয়াজ, ডিপজল, শাবনূর ছিল। তো গানটা এরকম ছিল, বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। এরপর ডিপজলের একটা ভয়ঙ্কর লাইন ছিল, আমি পৃথিবীর বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমারই না হও। তারপর রিয়াজ ভদ্রপোলা ভদ্র গান গেছে, তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, তুমি আমি ছাড়া আর কেউ নয়। তো ডিপজলের এই গানে আমাদের এক বোন, তার নাম হচ্ছে ভাবনা। হ্যাঁ, ভাবনা হচ্ছে আমাদের আজকের ঘটনার মেইন ভিলেন, বা যিনি একটা পত্রিকার খবর হচ্ছে যে প্রেমের প্রস্তাবে রাজি না হয় যুবককে অ্যাসিড মারল কলেজ ছাত্রী, যার নাম হচ্ছে ভাবনা। 18 থেকে 19 বছরের তরুণী, 18 না সরি 16 বছর থেকে 17 বছরের তরুণী। তো এই তরুণী আপনার অ্যাসিড মারছে তার একজন পছন্দের মানুষকে, যে ছেলেকে তিনি পছন্দ করতেন, ভালোবাসার জন্য বেশ কয়েকবার অফার করেছেন। অফার করার পরে ছেলে রাজি না হওয়ায় তাকে অ্যাসিড মেরেছেন। এখন ঘটনা আসলে আপনি যেমন কনফিউশন আছেন, আমিও আছি, বিস্তারিত আলোচনায় পড়ে যাচ্ছি। আগে মেইন খবরটা বলি। ঘটনা হচ্ছে আমাদের জামালপুর পৌরসভার রশিদপুর গ্রামের মাহমুদুল হাসান মারুফ 17 বছরের এক ছেলে নামের এক কলেজ ছাত্রকে অ্যাসিড মেরেছেন ওই একই এলাকার একজন মেয়ে। অ্যাসিডে তার মুখমণ্ডল ও কাঁধ ঝলসে গেছে। গত বৃহস্পতিবার রাতে প্রতিবেশী ভাবনা আক্তার রিয়া নামের এক কলেজ ছাত্রীর বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ ওই ছাত্রী ও তার মা হাসি বেগম সুজেদাকে আটক করেছে। এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটা মামলাও হয়েছে। জামালপুর পৌর এলাকার রশিদপুর গ্রামের দুদুমিয়ার ছেলে মাহমুদ হাসান মারুফ জামালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইলেকট্রনিক্স টেকনোলজি প্রথম বর্ষের ছাত্র। একই গ্রামের বাদশা মিয়ার মেয়ে আমাদের ব্লুটুথ গার্ল ভাবনা আক্তার রিয়া কিছুদিন ধরে মাহমুদকেও প্রস্তাব দিয়ে আসছিল। তারপর রিয়া হচ্ছে মেলান্দহ উপজেলার ঝাউগড়া বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। তাদের মধ্যে মাঝে মাঝে ফোনেও কথা হইতো। মারুফ গত বৃহস্পতিবার রাত 9:30টার দিকে তার এক বন্ধু সাইফুল ইসলামকে সাথে নিয়ে রিয়াদের বাড়ির সামনে দিয়ে আরেক বন্ধুর বাড়ি যাচ্ছিল। আমি পয়েন্টগুলো ধরছি। এ সময় রিয়া তাকে ডেকে বাড়ির ভিতরে নিয়ে ঘরের বৈদ্যুতিক লাইনের ত্রুটি সারাতে বলে। তখন ওই বাড়িতে বিদ্যুৎ ছিল না। মারুফ দিনের বেলা এসে ঠিক করে দিবে বলে চলে যেতে চায়, কিন্তু রিয়া তাকে ঘরে যেতে বললে মারুফ অস্বীকৃতি জানায়। তারপর রিয়া তাকে কি বলা হয় যে, তো ঘরে না যাওয়ায় রিয়া তার পেছনে থাকা অ্যাসিডের বোতল টোতল কিছু একটা পাট করে মারুফের মুখে মারছে। মারুফ তখন চিৎকার দিয়ে দৌড়ে স্থানীয় রশিদপুর বাজারে যায়। স্থানীয়রা তাকে দ্রুত জামালপুর জেনারেল হসপিটালে ভর্তি করে। অ্যাসিডে মারুফের 2 চোখ ছাড়া মুখমণ্ডলের বেশিরভাগ স্থান ঝলসে গেছে। তার ডান কাঁধেও সামান্য অ্যাসিডদগ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আপনার রেফার করা হয়েছে। জামালপুর সদর থানা পুলিশ গত বৃহস্পতিবার রাতে রিয়া ও তার মা হাসি বেগম সুজেদাকে রশিদপুরের বাড়ি থেকে আটক করেছে। এই ঘটনায় ভিকটিম মারুফের বাবা দুদুমিয়া বাদী হয়ে অ্যাসিড নিয়ন্ত্রণ আইনে শুক্রবার দুপুরে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ভাবনা আক্তার রিয়া ও তার মা হাসি বেগম সুজেদাকে আসামি করা হয়েছে। এই হচ্ছে মেইন খবর। এখন এই ধরনের খবরে অনেক জ্বালাময়ী প্রেমিক আছে যারা বিভিন্ন সময় প্রেমিকাদের কাছ থেকে ছ্যাঁকা খাইছে। তাদের ভিতরে কিন্তু টকবক করে ভালোবাসার আগুন জ্বলে ওঠে, পাট করে শেয়ার করাতে কট করে গালি দিয়ে বসে। কিন্তু এই ঘটনাটা আমাদের মতন যারা আছি, আমরা আসলে যে কোনো ঘটনা দেখলে সেটার একটু কল্পনা করি। ওই যে ক্রাইম সিন দেখতে দেখতে, মানে ক্রাইম পেট্রোল দেখতে দেখতে আর ইলিয়াস ভাইয়ের ক্রাইম নিউজ দেখতে দেখতে আমাদের ভিতরে পর্যালোচনামূলক একটা মেন্টালিটি আসে। তো আপনার হয়তো আসে না, আমি আপনার ভিতরে ঢুকাই দিচ্ছি। না, মানে ওই যে চিন্তাটা ঢুকাই দিচ্ছি। আপনি দেখেন যে এখানে ঘটনার যেই মানে বিস্তারিত বলা হয়েছে যে রাত 9:30টায় মারুফ তার বন্ধুর সাথে রিয়াদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। তখন রিয়াদের বাড়িতে কারেন্ট ছিল না। এখন রিয়াদের বাড়িতে কারেন্ট নাই, রাত বাজে 9:30। গ্রাম অঞ্চল, অনেক রাত, নর্মালি শীতের দিন, গরমের দিন একটু লম্বা সময় হলেও শীতের দিন কিন্তু রাত 9:30 গভীর রাতে মোটামুটি ধরা যায় গ্রামে। তো ওই সময় মারুফ যেহেতু যাচ্ছিল রাস্তা দিয়ে, রিয়া দেখলো কিভাবে? নাম্বার ওয়ান, এখন
মারুফরে রিয়ার টাইনা নিয়ে ঘরের মধ্যে ঢুকাচ্ছিল। আপনারা রিয়ার ছবিটা নিশ্চয়ই দেখেছেন, ভাবনার ছবিটা। খুবই সুন্দরী একটা মেয়ে। এখন এই মেয়ের নিশ্চয়ই সূত্র অনুযায়ী বা যুগের চাহিদা অনুযায়ী এই মেয়ে এরকম মানে এমনিতে তার জন্য ২-৪-২০টা পোলাপান প্রতিদিন রাত্রে কি বলে যে বিছানায় শুয়ে গড়াগড়ি খাওয়ার কথা, হ্যাঁ, পরিটারে চাই আমি পরিটারে চাই এরকম গান শোনার কথা, বা কলেজের আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করার কথা। সেইখানে ভাবনার ভালোবাসার জায়গা হচ্ছে এই মারুফ। কিন্তু গল্পটা একটু মানে কেমন মনে হয় না? একটা মেয়ে, এত সুন্দরী একটা মেয়ে, সে ওই ছেলেটারে প্রস্তাব দিতে পারে, সেটা ঠিক আছে। আমি কাল্লা সাল্লা হইলেও অনেক জীবনে অনেক সুন্দরী মেয়েদের আসলে প্রস্তাব আমার জন্য আসছিল। আমি গান গাইতাম, আমার গানের গলা একসময় ভালো ছিল। কি বলে স্টেজ পারফর্ম করতাম, কলেজে প্রোগ্রাম করতাম, গায়ে হলুদ টায়ে হলুদে। তো সামান্য মেয়েদের একটা আকর্ষণের জায়গা ছিলাম। সেই জায়গা থেকে আমারও অনেকে আসলে অফার করছে, যদিও বউ দেখে এগুলো বলা উচিত না। তারপরেও আমি অবশ্য কারো প্রস্তাবে রাজি হই নাই, ইহা আমি ক্লিয়ারেন্স দিয়ে দিলাম, বাট এটা হয়েছে। তো সেইখান থেকে আমি আমি ধারণা করি যে হ্যাঁ, ভাবনার ভালো লাগতেই পারে মারুফকে। তো মারুফের যদি ভাবনারে ভালো না লাগে, সে ফোনে কেন কথা বলতো? এখানে আসছে যে তারা প্রায় ফোনে কথা বলতো। নাম্বার 2 হচ্ছে, রাত 9:30টার সময় ভাবনার বাড়ির সামনে দিয়ে তিনি যাচ্ছিলেন। ভাবনা তারে দেখা ডাক দিছে, কারেন্টের লাইন ঠিক করতে আসো। তিনি বাড়িতে যান নাই, তারা জোর করে বাড়িতে নিতে চাইছে। মানে এই বিষয়টা কি আসলে যৌক্তিক হয় কিনা? খবর এখন এমনভাবে আসে, আসলে কোন খবরের যে কতটুকু সত্যতা সেটা বোঝার মতন বা এটাকে যাচাই করার মতন আমাদের অনেকেরই সময় থাকে না। আর সময় থাকলেও অনেকেও যে পুরোনো প্রেম প্রেমিকারা সেকা টাকা দিছে, সেই জায়গা থেকে আমরা এগুলোর দিকে আসলে বিশ্বাস করি। মানে আমার কাছে মনে হয় ঘটনা সত্যিও হইতে পারে, বাট সেটার সম্ভাবনা হচ্ছে 20%। একটা মেয়ে এসিডের বোতল কিনা সে রেডি রাখছে, পোলায় রাজি না হওয়াতে তার মুখ বেড়াইয়া মারছে, তারপর হচ্ছে আবার ছেলেটা ফোনে কথা বলতো। আপনার কাছে কি মনে হয় না যে বিষয়টা আসলে অন্য কিছু? আমার যেটা মনে হয় আর কি, আমি এটা ব্যক্তিগত মতামত, হয়তো নতুন কোনো তথ্য আসবে। আমার মতামত হচ্ছে ঘটনাটা হয়তো টোটালি উল্টাও হতে পারে, যে ওই দিন রাত্রে নিশ্চয়ই মারুফ রিয়ার বাড়িতে একা গিয়েছিল দেখা করতে, সেইখানে সে জোরপূর্বক কোনো কিছু করতে চাইছে, রিয়ার শ্লীলতাহানি। এই যুগের পোলাপাইন বড়ই ব্লুটুথ বই হয়ে গেছে। ঘটনার আশপাশ না পাইয়া হয়তো রিয়াদের ঘরে কোথাও না কোথাও এসিড ছিল, অথবা পূর্বে রিয়ারে এই মারুফ খুব বেশি বিরক্ত করতো বা ইপটিজিং করছে, অথবা কোনো ঘটনা আগে ক্যাচ খাইছে, যেই ঘটনার জের ধইরা রিয়া হয়তো প্রি প্ল্যানিং এসিড রাখছে। যেহেতু এসিড মারছে, ছবিতে দেখা যাচ্ছে, তার মানে রিয়ার কাছে এসিড ছিল। এই এসিড তো যে কোনো মানুষ ঘরে এসিড রাখে না। এটা তো কি কয় যে গুঁড়া দুধের ডিব্বা না, বা ধরেন কন্ডেন্স মিল্ক না, বা নর্মাল পানিও না, বা কেরাসিন তেলও না যে কেরাসিন তেল ঘরে থাকে, কারেন্ট চলে গেছে কুপিতে দিলাম। এসিড, একটা মেয়ে এসিড কেন রাখবে? আর যদি রিয়া এই ঘটনাটা ঘটায়, এখানে পিছনে অন্য কিছু অবশ্যই আছে। হয়তো মারুফ এবং রিয়ার মধ্যে একটা সম্পর্ক ছিল, হতে পারে তাদের মধ্যে শারীরিক কোনো সম্পর্ক হয়েছে, মারুফ পল্টি নিছে, অথবা এমনও হইতে পারে যে এই মারুফ দীর্ঘদিন যাবৎ রিয়াকে বিরক্ত করে আসছিল, যার কারণে সে বাধ্য হয়ে আর কোনো উপায় না পেয়ে ওই দিন রাত্রে সে প্রি প্ল্যানিং অনুযায়ী মারুফের মুখে অ্যাসিড মারছে। এটা আমার ব্যক্তিগত থিঙ্কিং, আপনার সাথে হয়তো মিলতে নাও পারে বস, কিন্তু আপনি একটু গভীরভাবে চিন্তা করুন তো, এরকম সুন্দর একটা মেয়ে, সে মারুফের মতন একটা ছেলেকে কেন আসলে এসিড মারবে? প্রেমে রাজি না হয়, এটা ছেলেরা মারে। একটা মেয়ে, আমাদের বাংলাদেশের বোনেরা এখনো এতটা আসলে ডেসপারেট হয় নাই যে ভালোবাসার জন্য এই ধরনের ইতিহাস রচনা করে দিবে। ছেলেরা আছে, অনেক ছেলেরা অনেক ভালোবাসার জন্য অনেক কাহিনী করে, অনেক কিছু ছেলেদের দ্বারা সম্ভব, বাট আমাদের মেয়েরা আহ, প্রস্তাব করতে পারে, অনেক মেয়েরাই প্রস্তাব করে, বাট অ্যাসিড মারছে। আপনি এটারে খুব স্বাভাবিক, এইসব পত্রিকার খবর দেখা চটকদার খবরে আমি কিন্তু আসলে বিভ্রান্ত হই না। আমি ভাবি যে এই ঘটনাটার পিছনে কারণ কি থাকে। আপনার বোনকে আপনি দেখেন, আপনার স্ত্রীকে দেখেন, আপনার সন্তানকে দেখেন, আসলে কি এই কাজগুলো তাদের দ্বারা এমনিতেই সম্ভব? হতে পারে যে মারুফের সাথে তার হয়তো একটা রিলেশন ছিল, যে রিলেশনটার মধ্যে কোনো ঝামেলা পাকাইছে, আর এখনকার রিলেশনগুলো খুব সহজেই বিছানায় চলে যায়। সেইখান থেকে অন্য কোনো ঘটনার সম্ভাবনা থাকতে পারে যে মারুফ পরবর্তীতে পল্টি নিতে চাইছে, অথবা হতে পারে যে মারুফ নিজেই রিয়ারে ডিস্টার্ব করতো। হয়তো রিয়া বিষয়টা কোথাও না কোথাও এখানে নেগেটিভ কিছু একটা তো অবশ্যই আছে বস। আপনি কি মনে করেন? আপনার কাছে আমি মন্তব্য রাখে আমি বিদায় নিব। তবে যাবার আগে একটা কথা আবারও বলে যাই, আহ, আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক, তাদের দিকে নজরদারি রাখা উচিত। আপনি বিদেশে আছেন, আমি বিদেশে আছি, আপনার স্ত্রী, আপনার সন্তান, তারা কে কি করছে না করছে, প্রযুক্তি এখন খুব সোজা। আর একটু আগে আমার একটা ভিডিওতে আমি আসলে ডান হাতেই খাচ্ছিলাম, এই যে দেখেন ডান হাতে আমার রিং পরা, কিন্তু অনেকে ভাবছেন বাম হাতে। ক্যামেরাতে ডান বামের যে পার্থক্য, এই প্রযুক্তিটা আমরা এখন অনেকেই জানি না, বাট আমরা এগুলো জানা দরকার, নয়তো দেখা গেছে বিভ্রান্তি হয়, গুজব সৃষ্টি হয়, ভুল বোঝাবুঝি হয়। তো আপনার পরিবার সম্পর্কে আপনি সচেতন থাকুন, কে কোথায় কখন কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এগুলো একটু আসলে সচেতন থাকুন, কারণ এখন খারাপ হইতে খুব মানে অল্প কিছুতে মানুষ খারাপ হয়ে যাচ্ছে। পরিবেশ ভালো রাখুন, নিজেও ভালো থাকুন, পরিবারকেও ভালো রাখুন। আর আপনি আপনার
গঠনমূলক মন্তব্য কমেন্টে লিখতে পারেন, সেই অপেক্ষা রইলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।